হ্যালো। লাইভ হয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। প্রতিদিনের ন্যায় আজকে চলে এসেছি আজকে বৈদিক কথা অনুষ্ঠান নিয়ে। অবশ্যই অনুষ্ঠানটি একটা জ্যোতিষতন্ত্র ও বাস্তুশাস্ত্রের উপরে নির্ভরশীল একটা অনুষ্ঠান, যেখানে আপনারা জ্যোতিষের যুক্তি খুঁজে পান। যুক্তি অনুযায়ী জ্যোতিষ, শুধু দোষ দেখে বা গুণ দেখে জ্যোতিষ নয়। যুক্তি মেনে জ্যোতিষ, সেই জ্যোতিষেরই অনুষ্ঠান। আমরা জন্ম তারিখ, জন্ম সময় এবং
জন্মস্থান দেখে আস্তে আস্তে আমরা কুষ্টি বিচারের দিকে এগোবো। সবাই আস্তে আস্তে জয়েন করে যান। জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্ম হয়েছে, এই ইনফরমেশানগুলো আপনাদেরকে দিতে হবে। আর যারা জয়েন করেছেন তাদেরকে অনুরোধ করবো একবার জয় মা তারা লিখুন, এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটুখানি আমাকে কনফার্ম করুন। আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটুখানি ক্লিয়ার করুন। বল্টি সেন সরকার, ধন্যবাদ। বল্টি সেন সরকার কালকে দেখলাম না খুব সম্ভবত। জয় মা তারা। বল্টি সেন সরকার কালকে দেখেছি তো। এর আগের দিন, কালকে নয়, মঙ্গলবার দেখেছি বল্টি সেন সরকারের হরস্কোপ। মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। উল্টি সরকার আসেন কি? কারণ আমি এফবি থেকে ব্লক হয়ে গেছিলাম, পুরোটা শুনতে পাইনি। আচ্ছা, যেহেতু আজকে এই মুহূর্তে এখন অনেকগুলো মানে কমেন্ট নেই, তাই আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি। যারা নতুন জয়েন করছেন, যারা যারা নতুন জয়েন করছেন তাদেরকে বলবো জয় মাতারা লিখুন। জয় মাতারা লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেসটা দিয়ে প্রশ্ন করুন। আমি কিছু ক্ষেত্রে জিজ্ঞেস করছি আপনাকে, একটুখানি আমাকে বলুন। হ্যাঁ, আপনি বর্তমানে কি কিছু করছেন না কিছু করেন না? আপনি কি করেন বর্তমানে? বল্টি সরকার, কি করেন আপনি? কিছু করেন না, তাই তো? তো ফিনান্সিয়াল প্রবলেম সলভ করতে গেলে তো কিছু করার দরকার। আপনার ইনকাম না থাকলে তাহলে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা সলভ হবে কি করে? তার মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করতে গেলে আপনার হাজব্যান্ড, বা আপনি যদি বিবাহিত না হন তাহলে আপনার বাবার যে হরস্কোপ, সেই হরস্কোপটা দেখতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে আপনার এখানে শুধু দেখতে পাচ্ছি আপনার হাতে খরচ বেশি হয়, আপনার খরচের জায়গাটা অনেক বেশি। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হবে কি করে? ইনকাম না করলে তো সলভ হবে না কোনো দিনও, তাই না? যুক্তিটা ভাববেন ভালো করে। আপনি কিছু করেন না, বাড়িতে বসে থাকছেন, তো আপনার কি ইনকাম মানে প্রবলেমটা সলভ হবে? ইনকাম না হলে প্রবলেমটা সলভ হবে কোথা থেকে? আপনি যদি ওয়ার্কিং ওম্যান হতেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হওয়ার প্রশ্ন ছিল।
ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে একটু একটু করে ইমপ্রুভ করতে পারে। মানে আমার হাজব্যান্ড আমার থেকে সেপারেট থাকে, বাবার কি বাবা দিয়ে চলি, তার মানে বাবার ইনকামটাই হবে। আমি তো বললাম বাবার হরোস্কোপে দেখতে হবে, বাবার মানে যেহেতু তুমি বাবার ইনকামেই চলছো, তাহলে দেখতে হবে যে বাবার ইনকাম কি আছে, বাবার হরোস্কোপ থেকে দেখতে হবে। ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ তো সেখান থেকে হবে, তাই না? হ্যাঁ, তুমি যদি কিছু করতে তাহলে বলা যেত যে হ্যাঁ আমি কিছু করি, আমার ইনকামটা সলভ মানে প্রবলেমটা সলভ হবে কোথা থেকে। এখানে হরোস্কোপের যা কন্ডিশন, এখানে তোমার দ্বিতীয়পতি দ্বিতীয়পতি লগ্নে রয়েছে, তোমার পয়সা করি ইনকামের মানে ইচ্ছা আছে, উপায় নেই। এমনিতেই মানে বুধের লগ্ন যারা একটুখানি মানে কি হয়, ওই ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স থাকে এদের মধ্যে, করবো কি করবো না, হবে কি হবে না, এরকম একটা মানসিকতা সবসময় কাজ করতে থাকে। এই ধরনের হরোস্কোপে কিন্তু মানে কিছু না করা পর্যন্ত ইনকাম ভালো হবে না, ইনকামে অর্থনৈতিক জায়গাটা ঠিক হবে না। 5, 6 হেলথের জায়গাও খুব একটা ভালো না, সর্বদা একটা কিছু না কিছু মানে ভোগাতেই থাকবে। রুজয়া দেবরয়, রুজয় আমার ম্যারেড লাইফে কিছু বলবেন? একটা করে প্রশ্ন উত্তর দিয়ে আপনার ফিনান্সটা বললাম আজকে, আবার পরের দিন আপনার ম্যারেড লাইফ বলবো। আর একজন কমেন্ট করেছেন অনেকটা দেখি, রুজয়া দেব রয়, উত্তম দেব, হেলথ কবে ঠিক হবে? দেখা যাক উত্তম দেবের হেলথ কি আছে। উত্তম দেবের যেটা আমি এখানে পাচ্ছি, ধনু লগ্ন পেলাম, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। ধনু লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে। শুক্লপক্ষে দ্বাদশী দিতে পাখি ওয়েলকাম, গৌরীদেব ওয়েলকাম। রুজয়াদেব আপনি একটুখানি আমাকে মানে কনফার্ম করবেন, হ্যাঁ? হেলথ নিয়ে সমস্যা তো, হেলথের সমস্যা কবে ঠিক হবে সেটা বলছেন, তাই তো? আচ্ছা, আমি এখানে দুটো জায়গা পাচ্ছি, ব্লাড রিলেটেড কোনো সমস্যা বা কোমরের নিম্নভাগে কোনো রকম কোনো ডিজিজ আসার চান্সেস রয়েছে, সুগার থাকতে পারে, সুগার লোয়ার অ্যাবডোমেনকেই নির্দেশ করে, মানে ব্লাড ডিজিজ আর কি, এটাকেই নির্দেশ করে। এখানে আমি যা সিচুয়েশন পাচ্ছি, এই যে হরোস্কোপটা, এই হরোস্কোপ থেকে কিওর হতে গেলে
মোটামুটি ধরুন 18 ফেব্রুয়ারি 2024 পরে থেকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট দিতে পারে। মে 2024 পরে থেকে পুরোপুরি ইমপ্রুভমেন্ট দেবে, মানে হেলথ রিলেটেড যে ইস্যু সেটা মে 2024 পরে থেকে কিছুটা হলেও সলভ হবে। কিন্তু আমি এখানে যেটা পেলাম, ওনার শোবার ঘরে কিছু নেগেটিভ আর্টিকেল রাখা রয়েছে, যার জন্য ওনার হেলথটা আরও বেশি করে ভাঙছে। দক্ষিণ দিকে কোনো ঘরে ঘুমাচ্ছেন কি? একটু আমাকে বলুন তো, দক্ষিণ দিকে কোনো ঘরে ঘুমাচ্ছেন কি? সুগার আছে আর ডিপ্রেশন হয়েছে। ডিপ্রেশন, হ্যাঁ বলছেন, মানে একটু ভালো করে লিখুন না, তাহলে বুঝতে সুবিধা হবে। কথাগুলো ভালো করে লিখুন। আমি কিছু জিনিস জিজ্ঞেস করি কনসালটেশনের সময়, ওই জন্য বেশ কিছু জিনিস জিজ্ঞেস করে নিই, যে জিনিসগুলো আপনি যদি কনফার্ম করেন আমি এখানে অ্যানালিসিস করতে পারি ভালো করে। যেহেতু আমি একজন বাস্তু এক্সপার্ট, তো সেই জায়গা থেকে বাস্তুর জায়গাগুলো আগে দেখা প্রয়োজন হয়। কোনো কোনো সময় দেখবেন একটা বাড়ি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে। মন্দিরা সামন্ত, হ্যাঁ ডেট অফ বার্থ দিন, সময় থাকলে নিশ্চয়ই বলে দেবো। বাস্তু এমন একটা জায়গা, মানে দেখবেন অনেকে ঘর চেঞ্জ করেছেন, নতুন বাড়ি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে দেখবেন সমস্যা শুরু হয়েছে। আগে ভালো ছিলেন, বাড়ি যেই নতুন বাড়িতে এসেছেন তখন সমস্যা হয়েছে। বিপুলের ডিপ্রেশন হয়েছে ওর পেরেন্টস মারা যাওয়ার পর থেকে। আচ্ছা, ছোট ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, দিন, নাম সহ মন্দিরা সামন্ত। ডিপ্রেশন দেখুন, মঙ্গল কেতু লগ্নে রয়েছে, উনি এমনিতেই আগাগোড়া ডিপ্রেস ছিলেন। উনি যে একেবারে সর্বদা ভালো ছিলেন তা না, মানসিকভাবে অত্যাধিক উইক, এবং পরের কথা শোনা, হঠাৎ করে রেগে যাওয়া, ছোটোখাটো ব্যাপারে রিয়্যাক্ট করে ফেলা, এটা একটা জায়গা ছিল। এবং আর একটা জিনিস পাচ্ছি, লগ্নপতি ওনার কিন্তু দ্বাদশে রয়েছে ইউরেনাস যুক্ত হয়ে, সুইসাইডাল টেন্ডেন্সিও আসতে পারে। এই জায়গাটা খুব সাবধান থাকবেন, কিন্তু আমি বলে দিচ্ছি ভবিষ্যতে ওনার হার্টের সমস্যা আসতে পারে বা রক্তের বড় কোনো সমস্যা আসতে পারে। ডিপ্রেশনের জায়গা থেকে বের করার জন্য রেমেডি না করে আপনি বের করতে পারবেন না এখান থেকে। মঙ্গল কেতু, এটাকে নাশ দোষ বলা হয়। অনেক সময় লগ্নে মঙ্গল কেতু থাকার জন্য ভুলভাল চিন্তা করা, ভুলভাল স্বপ্ন আসা, তার মধ্যে এটা আসবে। ঠিক আছে, এই জায়গাটা প্রতিকার না করে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না, মানে খারাপের দিকেই যেতে পারে। এখানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে লগ্নপতি দ্বাদশ, যে কোনো ভাবের অধিপতি সেই ভাব থেকে যদি দ্বাদশভাবে যায়, 2024 মের পরে একটু একটু করে ইমপ্রুভ করবে। দেখুন কানেকশন দিয়েছে, ইমপ্রুভ করা দিয়েছে, কিন্তু পুরোপুরি কিওর হওয়ার জায়গা আমি বললাম না, কিন্তু আমি কি বললাম, ইমপ্রুভ করবে, কিছুটা হলেও স্টেবল কন্ডিশনে আসবে। কিন্তু হলে কি হবে, এটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জেস হতে থাকে। দশা অন্তর্দশা, যখনই একটা ভালো প্ল্যানেটের দশা রয়েছে, তো আপনার ভালো কিছু একটা দিল, যে দশাটা চলে গেল তখন আপনার খারাপ মানে সিচুয়েশন আবার ইনক্রিজ করে গেল। লগ্নপতি দ্বাদশ ভাবে রয়েছে, যে কোনো ভাব থেকে সেইভাবে দ্বাদশ ভাব হচ্ছে, সেইভাবে ব্যয় ভাব ধরা হয়, মানে লগ্নের ব্যয় হচ্ছে, মানে মানুষটার জীবন নিয়েও সংকোচ মানে রয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? রুজয়দেবকে বলছি। উনি কোনো স্বপ্ন দেখা বা সাপের স্বপ্ন, ভৌতিক কিছু স্বপ্ন দেখা বা ফিল করা বাবা মাকে, এই ধরনের জিনিসগুলো বলেন কি আপনার সঙ্গে কোনোদিন? যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরে একটু ভালো করে দেখুন তো, দক্ষিণ দিকের ঘর, আর সবুজ এবং লালের মানে শেড কোনো রং করা রয়েছে বলে। আচ্ছা, সবুজ এবং লালের কোনো শেড রং করা রয়েছে, দেখুন যে ঘরে ঘুমাচ্ছে। একটু আমাকে বলুন, ঘরের ভিতরে ওনার মাথার কাছে মেনলি, মানে হয় পিলো কভার হতে পারে, জানালার যদি থাকে জানালা পর্দা, বা দেয়ালের রং হতে পারে। কি কালারের
ঘর প্রথমে বলুন আমাকে। গ্রিন কালারের অস্তিত্ব রয়েছে কি ওনার মাথার দিকে মেনলি, এবং যদি কোনো কারণে স্কাই আর পিঙ্ক, রেডের শেড আমি বলেছি, রেডের শেড, মেরুন, পিঙ্ক এগুলো রেডের শেড, স্কাই কালারটা হচ্ছে ব্লুর শেড, তার মানে শনি এবং শুক্র দুটো অ্যাক্টিভ। আমি বলেছি রেডের শেড বা কোনো কারণে গ্রিনের শেড। আর পিলো কভার, যেটা পিলো কভার কি কোনো রকমভাবে গ্রিন বা কোনো কিছু রয়েছে? কি করতে হবে আগে তো অ্যানালিসিস করি, ব্যথা কোথায় জানি, তারপরে তো ওষুধের কথা বলবো। আর এখান থেকে তো বলে দিলে হবে না আপনার। আপনি যে ঘরটাতে ঘুমাচ্ছেন সেই ঘরটা পুরোপুরি ড্যামেজ, এখন হসপিটালে আছেন, হসপিটালাইজড। হসপিটালের ম্যাক্সিমাম পিলোর কালার কিন্তু গ্রিন আর হোয়াইট। ম্যাক্সিমাম যা কিছু থাকে, মানে ক্লোথস থাকে সেখানে, সেখানে ম্যাক্সিমাম হোয়াইট আর গ্রিনে থাকে। তার মানে আমি বর্তমান যে সিচুয়েশনটা পাচ্ছি, গ্রিনের ভাইব্রেশন পাচ্ছি। 12 দিন হলো তো। আমি বর্তমানে গ্রিনের ভাইব্রেশন পাচ্ছি। আছে সেখানে, কিচ্ছু করার নেই। কখনো সুইসাইড অ্যাটেম্প করেছিল কি? এই দেখুন আমার মুখের কথা, ওনার কমেন্ট সঙ্গে সঙ্গে। একটু আগেও বলেছি সুইসাইডের কথা, একটু 1 মিনিট মতো আগেও বলেছি সুইসাইডাল টেন্ডেন্সি থাকবে। মানে বুঝতে পারছেন, যদি ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করা যায়, জ্যোতিষ কিন্তু মিথ্যা নয়, ক্যালকুলেশনটা ঠিকঠাক হতে হবে। দেখুন ওনার জন্য যেটা দরকার সেটা কিন্তু আমি বলবো ব্যক্তিগত কনসালটেশন না নিলে আমি ওগুলো এক্সপ্লেন করতে পারবো না। 200 টাকা খরচ হবে, মাত্র 200 টাকা খরচা করে আপনি 30 মিনিটের জন্য কনসালটেশন পাবেন। লাইভে বুক করতে হবে, না হলে 500 টাকা খরচা হবে। বুকিং করে নিন, বুকিং করে যোগাযোগ করুন, আমি বলে দেবো এখান থেকে মুক্তির উপায় রয়েছে। আমি যখন এখানে বসে আপনার স্বামী কোন দিকের ঘরে ঘুমান, ঘরের কালার কি ধরনের হতে পারে, বা ওনার যে টেন্ডেন্সি রয়েছে, সুইসাইডাল টেন্ডেন্সি বা ডিপ্রেশনের জায়গাটা, সেগুলো যদি আমি এখান থেকে অ্যানালিসিস করতে পারি, তার মানে সময় যদি বেশি করে দেওয়া যায়, সেখানে আরও বেশি করে অ্যানালাইজ করতে পারবো। যারা আমার প্রোগ্রামে নিয়মিত জয়েন করেন, যারা পুরনো রয়েছেন, তারা সবাই জানেন আমার প্রেডিকশন এরকমই হয়। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এই যে নাম্বারটা আছে দেখুন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, করলে বুকিং নাম্বার আসবে, মানে পেমেন্ট নাম্বার আসবে, সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। করলে আগামী 2 দিনের ওয়েটিং রয়েছে, তবে চেষ্টা করবো আপনারটা একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য। আপনাকে বলে দেবো, যে অফিসে বলে দেবো আপনাকে তাড়াতাড়ি বুকিং দেওয়ার জন্য। মন্দিরা সামন্তটা দেখব। অদ্রিয়ান মণ্ডল, অদ্রিয়ান মণ্ডলের তো আগের দিন দেখেছি। প্রতিদিন তো একই হরস্কোপ দেখবো না ম্যাডাম, দুদিন দেখেছি আপনার ছেলের হরস্কোপ, প্রতিদিন কি দেখলে হবে? আপনি যদি মনে হয়, মনে ডাউট হচ্ছে, একবার বুকিং করিয়ে নিন, বুকিং করিয়ে পুরো কনসালটেশন করিয়ে নিন। ওই প্রতিদিন একটু একটু করে কোনো লাভ হবে না। একই একই প্রশ্নের উত্তর দিয়েছি, এডুকেশন নিয়েই প্রশ্নের উত্তর দিয়েছি আপনার ছেলে। না স্যার, মানে অদ্রিয়ান মণ্ডল আমি দেখেছি, আপনি না স্যার বললে হবে? আমার এখানে সেভড রয়েছে, আমার সিস্টেমে ডেট অফ বার্থ দেওয়ার পরে সে অটো সেভ হয়ে যায়। বললে হবে অদ্রিয়ান মণ্ডল দেখিনি। পৌলমী চক্রবর্তী আপনারটা দেখব। অরিজিৎ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ গঙ্গোপাধ্যায় হরস্কোপ আমি দেখেছি বলে মনে হচ্ছে। পৌলমী চক্রবর্তী, অরিজিৎ গঙ্গোপাধ্যায় নামগুলো চেনা শোনা। সরলেকে থাকেন কি?
কলকাতা সল্টলেকে থাকেন কি? আমি একবার বলেছিলাম, বাট আমার কি নাম এটা বলেছেন না, অদ্রিয়ানের ডেট অফ বার্থ আমাকে সেভ করা আছে, আপনি বললে তো হবে না। তাহলে আপনি ছিলেন না, হতে পারে আপনি লাইভ থেকে বেরিয়ে গেছেন তারপরে বলেছেন। পৌলমী চক্রবর্তী, অরিজিৎ গঙ্গোপাধ্যায় পেড কনসালটেশন নিয়েছিলেন আমার মনে হচ্ছে। মনে আছে, আমার সেভড রয়েছে, ডেটা সেভড রয়েছে। দেখুন, উনি পেড কনসালটেশন নিয়েছিলেন না হলেও অন্তত 2 থেকে 3 মাস আগে, আরও বেশি হবে। এখনও ওনার ডেটা আমার কাছে সেভড রয়েছে। এখানে না বলার জায়গা নেই মন্দিরা সামন্ত, না বলার কোনো জায়গা নেই। আমার মেমোরি খুব শার্প, ওই দিক দিয়ে চিন্তা করতে হবে না। এই গ্রুপে নতুন হতে পারি, ফেসবুকগুলোতে মানে গ্রুপগুলোতে লাইভ করছি আজকে তো নয়, 2-3 বছর হয়ে গেল। পৌলমী চক্রবর্তী 4 মাস আগে, মানে 3-4 মাস আগে কনসালটেশন নিয়েছিলেন। আমি বলে দিচ্ছি তো, ওনার হাজব্যান্ডের জব নিয়ে সমস্যা ছিল, ওনারও দেখেছি, ওনারও কনসালটেশন করিয়েছিলাম, রেমেডির জন্য কথা হয়েছিল। কি ম্যাডাম, ঠিক বলছি তো? একটু বলুন তো আমাকে পৌলমী ম্যাডাম, তখনকার থেকে পরিস্থিতি উন্নতি হয়েছে কিছু? পৌলমী চক্রবর্তী, পরিস্থিতি কোনো চেঞ্জেস হয়েছে, সেই আগের মতোই আছে সিচুয়েশন? আমার মনে আছে এগুলো। কিছু কিছু কনসালটেশন এমন থাকে যেগুলো মনে থাকে, ভালো রকমই মনে থাকে। ক্লায়েন্ট যদি সিরিয়াস হয় না, এখন কি পরিস্থিতি চেঞ্জেস হয়েছে নাকি ওই একই রকম আছে, আগের মতোই আছে? আমি সবটা এখানে এক্সপ্লেন করছি না, এটা যদি বেটার হয়েছে। আচ্ছা, গুড। প্রতিকার কি করিয়েছেন, অন্য কোথাও থেকে প্রতিকার করিয়েছেন না করাননি? চন্দ্র 28শে জুনের পরে থেকে ইমপ্রুভমেন্ট দেখেছি, 28শে জুনের পরে থেকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট দেবে, কিন্তু এটা খুব বেশি দিন দেবে না। আবার অগাস্টের পরে আবার ট্রাবল দেবে, 2024 অগাস্টের পরে, কারণ আবার রাহু ঢুকবে। এখন চন্দ্র মঙ্গল কানেক্ট করেছে, ওই জন্য দিয়েছে। চন্দ্র লগ্ন কানেক্ট করছে তো, দ্বিতীয় আর লগ্ন কানেক্ট করছে, যার জন্য ভালো দিয়েছে। এখন আবার রাহু কানেক্ট করবে দ্বাদশ, বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে অগাস্টের পরে। বেটার হয়েছে তো, কিন্তু এটা খুব স্বল্প সময়ের জন্য। আপনার যে চেঞ্জেসটা হয়েছে, দেখুন দ্বিতীয় পতি এবং লগ্নে রয়েছে, যখন চেঞ্জেস হচ্ছে মানে দশা চেঞ্জ হয়েছে, দশা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ফল দিয়েছে ভালো, বেটার হয়েছে ওই জন্য। এবার যখন অগাস্টে পরে, অগাস্ট 2024-এর পরে দ্বাদশ ভাব কানেক্ট করছে, দ্বাদশ ভাব যখনই কানেক্ট করছে তখন খরচ বেশি হবে, বিদেশ যাত্রার যোগ হবে, আর তার সঙ্গে সঙ্গে অর্থ যে ইনকামিংটা সেটাও কিন্তু আবার ট্রাভেল দিতে শুরু করবে। আপনি এমন একটা সিচুয়েশনে রয়েছেন যে সিচুয়েশনে মানে রোগটাকে পুষে বাড়িয়ে ফেলেছেন। ও আস্তে আস্তে মানে যখন দশা অন্তর্দশা চেঞ্জ হবে একটু ভালো হবে, আবার একটু ডাউন হবে, এটা হতেই থাকবে। আজকে কি জানতে চাইছেন আমার থেকে বলুন? জবের জন্য বিদেশ যাওয়া ও আচ্ছা, হ্যাঁ, আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি আপনাকে। আপনি আমায় একটা কথা বলুন, আপনার এখানে উত্তর পশ্চিম দিকের কোনো ঘরে ঘুমাচ্ছেন না তো উনি? এবং ঘরের মধ্যে ব্রাউন কালার, হোয়াইট আর ব্রাউনের কম্বিনেশন, এই ধরনের কোনো কিছু
বা চকলেট কালার আর কি, যেগুলো এই ধরনের কোনো কিছু কালারের অস্তিত্ব আছে কি? অনেক বেশি করে ব্রাউন কথা চলছে বাইরে যাওয়ার, বাট ফিক্স হচ্ছে না ডেট, কবে হতে পারে একটু বলুন। হ্যাঁ সেটাই বললাম তো, অগস্ট 2024-এর পরে বাইরে যাওয়ার কানেকশন অগস্ট 2024। আর রাহু আসবে, দ্বাদশ কানেক্ট করবে, বাইরে নিয়ে যাবে। 3, 9, 12 হচ্ছে আমাদের ট্রাভেল করায়। থার্ড হাউস, 9th হাউস অ্যান্ড 12th হাউস কানেকশন যখনই থার্ড হাউসে, থার্ড, 9th অ্যান্ড 12th করবে তখনই বাইরে যাবে। তো এখানে 12th-এর কানেকশান দিচ্ছে আপনার অগস্ট 2024-এর পরে। আমি যে প্রশ্নগুলো করলাম একটু রিপ্লাই করুন প্লিজ। যে রুমটায় ঘুমাচ্ছেন সেই রুমের ডাইরেকশন কি নর্থ ওয়েস্ট পড়ছে, এবং নর্থ ওয়েস্ট রুমে কোনো চকলেট কালার, ব্রাউন কালার এই ধরনের কোনো অস্তিত্ব মানে অনেক বেশি করে রয়েছে কি? ইয়েলো কালার, ইয়েলো রুম, ইয়েলো রুম কোন ডাইরেকশন বলুন তো, কোন ডাইরেকশন? ডাইরেকশন কোন দিকে? ইয়েলো মানে বৃহস্পতি, নর্থ ইস্টের রুম, নর্থ ইস্ট না, দুটোই নর্থ ইস্ট বাইরে যাওয়ার কোনো মানে সুযোগই দেবে না। নর্থ ইস্টের রুমে কেউ যদি ঘুমায়, কোনো মেয়ে, তার যদি বিয়ে হয়ে যায় সেই মেয়ে বাড়িতে চলে আসে। নর্থ ইস্টের রুমে কখনোই ওনার মানে যারা বাইরে ঘুরে কাজ করে, ড্রেসিং টেবিলটা চকলেটই হয়, ওটা ওটা বলছি না। কোনো রকম ধরুন বেড কভার, উইন্ডো কার্টেন বা দরজার কার্টেন কোনো, এগুলো মানে ব্রাউন বা চকলেট কালার এই ধরনের কিছু হওয়ার জন্য বলছি। বা বেডশিট হতে পারে, বেড কভার হতে পারে, পিলো হতে পারে। ওনার যে ডাইরেকশনে ঘুমাচ্ছেন সেই ডাইরেকশনটা ওনার জন্য উপযুক্ত নয়। নর্থ ওয়েস্ট হতে হবে। নর্থ ওয়েস্ট যদি কোনো ঘরে ঘুমান তবেই কিন্তু জায়গাটা ভালো হবে। আর নর্থ ইস্টে ঘরে ঘুমালে স্বামী স্ত্রীর সম্পর্কেও মানে কোশ্চেন চিহ্ন আসে, উদাসীনতা একটা থাকবে, বন্ডিং নষ্ট হবে একে অন্যের সঙ্গে। বিবাহিত মানুষদের ক্ষেত্রে নর্থ ইস্ট জায়গাটা খুব একটা ভালো না। ওগুলো ওই সাধক যারা পড়াশোনা করছে যারা, তাদের জন্য ঠিক আছে। দেবী দাস, আপনি অপেক্ষা করুন, আশা করছি অগাস্টের পরে চান্স হয়ে যাবে, যোগাযোগ দিচ্ছে। আর ঘরটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। নর্থ ইস্টে ও আটকে রাখবে, ম্যাগনেটিক ফিল্ড ওটা। দেবীদাসেরও দেখেছি। বাড়ি নিয়ে খুব প্রবলেমে আছি, নিজেদের আলাদা বাড়ি কি করতে পারবো আমি আর আমার husband? আচ্ছা, বাড়ি যেটা করা হবে সেটা কি দেবীদাস নিজে কিছু করেন, মানে নিজের কোনো প্রফেশন রয়েছে? আপনি বাড়ি করতে গেলে নিশ্চয়ই আপনার আর্নিংসের জায়গা থাকবে বা আপনার কোনো সোর্স অফ ইনকাম থাকবে, তাই না? আচ্ছা, জব করেন, তাই তো? একটু অপেক্ষা করুন, wait। মকর লগ্ন পেলাম, মকর রাশি পেলাম, উত্তরাষাঢ়া নক্ষত্রে। মকর লগ্ন, মকর রাশি, তাই তো? চন্দ্রে, চন্দ্রের সাথে কেতু অবস্থান করছে, তার সঙ্গে ইউরেনাস অবস্থান করছে। একটা জিনিস বলবো আপনাকে, 4th হাউসে শনি আবার মঙ্গলের ঘরে। দেখুন,
ঘর কিনুন, ঠিক আছে, ঘর কেনার আগে 200 বার টেস্ট করবেন। আমি খুব চিন্তিত, আপনার ঘর যেটা কিনবেন আপনি, সেটা কোনো হন্টেড প্লেস হতে পারে, হাই চান্সেস রয়েছে। আপনাকে যে বাড়িটা বিক্রি করা হবে বা যে ফ্ল্যাট বিক্রি করা হবে, যে প্লেস, যে ল্যান্ডটা বিক্রি করা হবে, সেটা কিন্তু কোনো হন্টেড প্লেস হতে পারে, বা সেই বাড়িতে যাওয়ার পরে আপনার কিন্তু মানে হেলথ বা ফিনান্সিয়াল কন্ডিশন ড্যামেজ হতে পারে। বাড়ি কেনার আগে অবশ্যই নিজে সাপোর্ট নিয়ে বাড়ি কিনবেন। যারা পেমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, ঠিক আছে? স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। দেখছি আপনার বাড়ির কানেকশন কবে দিচ্ছি, কিন্তু বাড়ির জায়গাটা খুব একটা ভালো পেলাম না, ঠিক আছে? দেখুন, 4th হাউসে হচ্ছে নিচস্থ শনি, নিচস্থ শনি মঙ্গলের ঘরে, এটা খুব একটা ভালো কানেকশন নয়। তুলনামূলকভাবে আপনি এখন যে ঘরে থাকেন সেই ঘরটাও কোনো না কোনোভাবে ড্যামেজ হবে, বাস্তু কিছু না কিছু সমস্যা থাকবেই, মানে কিছু একটা সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস আপনার বাড়িতে হবেই হবে। সেপ্টেম্বরের পরে কানেকশন দিচ্ছে, তবে খুব স্ট্রং নয় আমার মনে হচ্ছে। মানে ওই সময় বাড়ি দেওয়া মানে সেই শনিই দেবে। সেপ্টেম্বর 2024, দাঁড়ান দেখি, রাহু শনি, মার্চ 2024-এর পরে থেকে কানেকশন মোটামুটি যোগাযোগ শুরু হতে পারে ল্যান্ড কেনা বা কোনো প্রপার্টি কেনার জন্য। আর ওটা গিয়ে আপনার সেপ্টেম্বরে গিয়ে হয়তো ফাইনাল হতে পারে, বা আপনার প্রপার্টিটা ট্রান্সফার হতে পারে আপনার হাতে, ঠিক আছে? এইটা মোটামুটি কানেকশন দিচ্ছে। তবে আমি আপনাকে দুটো কথা বলবো, এক, সপ্তমভাবে রাহু মানে আপনার কোনো না কোনো কারণে বিবাহিত লাইফে ডিস্টার্ব করা, বিবাহিত লাইফ নিয়ে সমস্যায় থাকা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার লগ্নভাবে কেতু, চন্দ্র এবং ইউরেনাস, এই ইউরেনাস লগ্নে থাকা, চন্দ্রের সঙ্গে থাকা, কেতুর সঙ্গে থাকা ইন্ডিকেট করে ঝগড়াঝাটি, অশান্তির মাধ্যমে আপনার কোনো সুইসাইডাল টেন্ডেন্সি আসা, বা কোনো কারণে এমন কোন শ্বশুরবাড়িতে প্রবলেম কবে ঠিক হবে? শ্বশুরবাড়ির প্রবলেম, শ্বশুরবাড়ির প্রবলেম কি করে ঠিক হবে আপনার? অষ্টমপতি রবি শনির সঙ্গে বর্তমানে ট্রানজিট করছে দ্বিতীয়ভাবে আপনার। শ্বশুরবাড়ি আপনার বাড়ির মধ্যে, দুটো বাড়ির মধ্যে একটা ক্লাস থাকবে, আপনার সঙ্গে তো বনিবনা হবেই না, কারণ আপনার জেদ আর তাদের ইগো দুটো ক্লাস করছে। দ্বিতীয় কথা, শনি যতদিন এখানে ট্রানজিট করবে, মানে এখনও ধরুন 17 থেকে 18 মাস, 17 থেকে 18 মাস আপনার সঙ্গে সমস্যা চলবে, আপনার সাড়ে সাথী চলছে, শনি ট্রানজিট করছে রবির সঙ্গে। আর এই সময় আপনার বাবার হেলথ বা লাইফ নিয়েও প্রশ্নচিহ্ন আসতে পারে, কারণ এখানে একদম ঠিক দাদা, দেখুন উনি বলছেন একদম ঠিক। আচ্ছা, আমাদের কিন্তু অনেকগুলো গ্রুপে লাইভ চলে, তো আপনারা যদি মনে করছেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে যেখানে আমরা লিঙ্ক শেয়ার করে দিই, যে গ্রুপে লাইভে আসি লিঙ্ক শেয়ার করে দিই, শুধু লিঙ্ক নয়, সেখানে নিয়মিত টোটকা টিপস আসতে থাকে, বিভিন্ন ইনফরমেশনও দেওয়া হতে থাকে। সেই জায়গা থেকে আপনাকে এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে যে আমি গ্রুপ জয়েন করতে চাই। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনি কিন্তু গ্রুপ জয়েন করতে পারবেন। এবং
যারা বুকিং করাতে চাইছেন, বুকিংয়ের জন্য এখন লাইভ চলাকালে বুকিং করলে মাত্র 200 টাকা খরচা হবে। আমি একটা কথা আপনাদের বলি, দেখুন, ন্যাচারালি যেটা হয় 500 টাকা ভিজিট নিয়ে দেখা হয়। এবার সেখানে আপনি মাত্র 200 টাকাতে পাবেন কেন? তার কারণ হচ্ছে, যে কটা ফিমেল গ্রুপে আমি লাইভ করি, প্রত্যেকটা গ্রুপেই কোনো না কোনোভাবে বেশিরভাগই কিন্তু হাউসওয়াইফ স্টুডেন্ট এরা থাকে। তো আমি সেই জন্য ডিসকাউন্টটা দিয়ে থাকি লাইভ চলাকালে, পরে বললে কিন্তু হবে না। হ্যাঁ, পরে তাদের জন্য হবে যারা গ্রুপ মেম্বার, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার যারা, তারা 24/7 নিজের জন্য, নিজের পরিবারের লোকজনের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য কিন্তু ওই 200 টাকায় বুকিং করতে পারবেন 24/7। শুধু তাই নয়, তারা কোনো প্রতিকার করলে সেখানেও ডিসকাউন্ট থাকবে বেশ ভালো রকমের। 200 টাকায় আজকে কিছু হয় না। সত্যি কথা বলতে কি, একটা চকলেটও ভালো পাওয়া যায় না। সেই জায়গা থেকে আপনি আপনার হরোস্কোপ সম্পর্কে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে একটা কথা অনুরোধ, নিজের লাইফ সম্পর্কে সিরিয়াস না করে, মানে না হয়ে বেকার বুকিং করাবেন না। কারণ সেটা আপনারও অর্থ নষ্ট, আমারও সময় নষ্ট। কারণ আপনি যদি সিরিয়াস থাকেন তবে আমি আপনাকে কাজ দিতে পারবো। আর দেখি না কি বলে, জানি না, এতে কোনো লাভ হবে না। আপনি জেনে কি করবেন? ডাক্তারের কাছে গেছেন, প্রেসক্রিপশন লিখে দেওয়া হয়েছে, মেডিসিন খাননি। রোগ ধরা পড়েছে, আপনি জেনেও গেছেন কিন্তু মেডিসিন নেননি, তাতে কোনো লাভ হবে না। আমরা নর্মালি কার্মিক রেমেডিতে বিশ্বাস করি। আমাদের যে রেমেডিগুলো হয় সেগুলো কার্মিক রেমেডিতে। কারণ আমি বিশ্বাস করি মেনলি, আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যা কিছু আসে, সেগুলো আসে শুধুমাত্র আমাদের কর্মের জন্য। কর্ম যদি ঠিক না হয় তাহলে কোনোভাবে আপনি কিন্তু বেরোতে পারবেন না, কোনোভাবে আপনার মুক্তির উপায় নেই। কর্মকে ঠিক করতে হবে। কর্মকে ঠিক করার জন্য আপনার হরোস্কোপ বলবে আপনার কী ধরনের কর্ম, কোথায় সমস্যা রয়েছে, সেই সমস্যাটার সমাধান করতে হবে। আপনি কারোর কাছে অপরাধ করেছেন, ক্ষমা চাইলে তবে তো সে ক্ষমা করবে। আপনি যদি ক্ষমা না চেয়ে জেদ ধরে বসে থাকেন, তাহলে ক্ষমা করবে কি? করবে না। সাফার করতে হবে আপনাকে। আচ্ছা, কৌশানী মুখোপাধ্যায় তো দেখবো এডুকেশন কেমন হবে। শাশ্বতী মুখোপাধ্যায় প্রশ্ন করেছেন কৌশানীর জন্য। মীন লগ্ন, মকর রাশি পেলাম, উত্তরাষাঢ়া নক্ষত্র। আচ্ছা, আমাকে একটুখানি বলুন তো, কৌশানী হেলথ কি খুব রিসেন্ট, মানে একটুখানি ট্রাবল যাচ্ছে, ছোটোখাটো প্রবলেম সবসময়ই লেগে রয়েছে, এরকম কিছু ফেস করছেন কি? কৌশানীর হেলথ নিয়ে সমস্যা লাস্ট 5-6 মাসে একটু বেড়েছে কি? একটুখানি লিখবেন আমাকে, হ্যাঁ, 5-6 মাসে কৌশানীর হেলথ নিয়ে সমস্যা বেড়েছে কিনা। চলছে তো। প্রচণ্ড খামখেয়ালি, যখন যেটা মনে করবে তখন সেটা করবে, কিন্তু জ্ঞানী মেয়ে, নলেজ ভালো রয়েছে, জ্ঞান তার সঙ্গে জেদ, হঠকারী একটা ব্যাপার রয়েছে। আর একটা জিনিস রয়েছে ওর মধ্যে, কোনো কারণে, জানি না আপনারা বিশ্বাস করেন কি বিশ্বাস করেন না, ওর মধ্যে, ওর উপরে কোনো না কোনো অশুভ শক্তির একটা প্রকোপ সর্বদা কাজ করে। ও দেখবেন খেলতে খেলতে চুপ হয়ে কি ভাবতে থাকে, এবং নিজের সঙ্গে কথা বলার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। জানি না কোনোদিন মার্ক করেছেন কি না।
এটা কিন্তু ওর মধ্যে আসা মানে একদম ঠিক, একদম ঠিক। ভবিষ্যতে একটু বড় হয়ে কিন্তু অন্য কিছু আমি ভয় করছি। বাচ্চাটা মানে একটু কিছু আঘাত পেলে না, নেগেটিভ কিছু চিন্তাভাবনা এবং নেগেটিভ কোনো সিদ্ধান্ত নেই। আমি বাচ্চা মানুষ, তার সম্পর্কে কথাটা বলতে একটু সংকোচ বোধ করছি। ওর মানে হেলথের জায়গাটাও প্রবলেম হবে, হার্টের সমস্যা আসতে পারে, এবং ওর আরেকটা প্রবলেম হয়েছে, এই রাহু এবং রবি গ্রহণ দোষ করছে। কম্পিটিশানে ও খাটবে প্রচুর, পড়াশোনায় ভালো, এমনি ইন্টেলিজেন্ট মেয়ে, কিন্তু ঠিকঠাক জায়গায় অ্যাচিভ করতে গেলে ওর কিন্তু সেই প্রাপ্য বস্তুটুকুও পাচ্ছে না। তার কারণ হচ্ছে প্রাপ্য বস্তুটাও পাচ্ছে না, তার কারণ ওর কম্পিটিশানের জায়গায় কিন্তু ও পিছিয়ে পড়ছে। ভালো মেয়ে, পড়াশোনা ভালো রয়েছে, খারাপ নয়, ভালো পড়াশোনার জায়গা রয়েছে, কিন্তু কম্পিটিশানের জায়গাটা ওর জন্য, মানে ধরুন র্যাঙ্ক করার জায়গাটা মেনলি বলছি। পড়াশোনায় ভালো, ভালো বোঝে, কিন্তু র্যাঙ্ক করা, প্রাপ্তির জায়গাটা ওর বাঁধা হয়ে রয়েছে। ওই বাঁধাটা যতক্ষণ না ঠিক করবেন, ও শুধু খেটেই যাবে। আপনি চেষ্টা করবেন ওকে পড়ানোর, খেটেই যাবে, কিন্তু খুব বড় অ্যাচিভমেন্টে মানে পাবে না অ্যাচিভমেন্টে। একটু আমাকে শেয়ার করুন ও কী করে, কেমন পড়াশোনা, কেমন, একটুখানি আমাকে শেয়ার করুন। আমার মনে হচ্ছে না ও ওর প্রাপ্য জায়গাটা ঠিকঠাক পাচ্ছে। দাঁড়ান, বাঁধা, পড়াশোনাতে ভালো, পড়াশোনাতে ভালো তো, র্যাঙ্ক করতে পারে কি, ভালো কোনো র্যাঙ্ক করছে বা কম্পিটিশানে আগিয়ে রয়েছে, এরকম কিছু করছে কি? পড়াশোনাতে ভালো, আমি শুরু থেকেই বলেছি যে মেয়েটা পড়াশোনাতে ভালো, ইন্টেলিজেন্ট রয়েছে, শুধু কম্পিটিশানের জায়গায় বাঁধা। প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো কিছুতে সে পিছিয়ে পড়বে, ডিস্ট্রাক্টেড হচ্ছে, মানে বুঝতে পারছেন? এই বাধাটা দিচ্ছে দুটো ভাবে, এক হচ্ছে কম্পিটিশানের জায়গায় গ্রহণ হয়ে রয়েছে, দুই ওর লগ্নে ইউরেনাস। ইউরেনাস হচ্ছে যে কোনো, মানে কি বলুন তো, মানে সুপার ন্যাচারাল কিছুকে ইন্ডিকেট করে, কেমিক্যাল কিছুকে ইন্ডিকেট করে, এই ধরনের কিছু না কিছু প্রবলেম ওর জীবনে ঘটে চলেছে, যেটা কিন্তু ওর জন্য ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। এই ভালো পড়াশোনাটা যত, যদি না অ্যাচিভমেন্ট আসে না, আজকে বাচ্চা বোঝে না তাই কোনো রিয়াক্ট করছে না, বাট ভালো পড়াশোনার জন্য যদি অ্যাচিভমেন্ট না আসে, কি হলো এইখানে, ভালো পড়াশোনার জন্য কি লাইন নিয়ে পড়তে পারে? আচ্ছা দাঁড়ান, এখন বাচ্চা মানুষ, এদের লাইন নিয়ে ভাবার বোকামো হবে। সায়েন্স দেবে, সায়েন্সের এডুকেশন রয়েছে, সায়েন্স এডুকেশনই হোক। 16 তো, সবে কোন ক্লাস হচ্ছে? আচ্ছা, ওর জন্য আমি একটা বিষয় বলে দিচ্ছি, ভালো করে শুনুন। ও যে টেবিলে পড়তে বসে, তো পড়তে বসার সময় ও দিনের বেলা পড়তে বসলে এমনভাবে টেবিলটা প্লেস করতে হবে, দিনে পড়তে বসলে যেন পূর্ব দিকে মুখ থাকে, আর রাতে পড়তে বসবে উত্তর দিকে মুখ করে। টেবিল ক্লথ বা টেবিলের উপরে, ক্লাস 1-এ তো, টেবিলের উপরে আপনাকে গ্রিন কালারের কোনো ক্লথ বা কোনো কিছু কালার রাখতে হবে। টেবিলের উপরে যত বেশি সম্ভব সবুজ রাখুন, মানে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করার জন্য। আর রাহুর যে কালারটা, সেটা মানে রাহুর যে প্রভাবটা, সেটা মানে কন্ট্রোল করার জন্য। আমার মনে হয় একটুখানি যদি সাপোর্ট নিয়ে নিতে পারেন, তাহলে মেয়েটির জীবনটা অনেকটা ভালো হতে পারে। দেখুন, আপনারা বাবা মা, সিদ্ধান্ত আপনাদের, আমি জোর করে কোনো কিছু করতে পারবো না। আর আপনারা যদি সিদ্ধান্ত সেটা নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। বাট এখানে কম্পিটিশানের জায়গাটা একটু সাপোর্ট। স্টাডি টেবিলটা গ্রিন তো, গুড। স্টাডি টেবিলটা গ্রিন, গ্রিন, যত গ্রিনের
অস্তিত্ব থাকবে, ওর জন্য ভালো হবে। সবুজ কালার রাহুর কালারকে প্রশমিত করে, বুঝতে পারছেন? রাহুকে প্রশমন ক্ষমতা একমাত্র বৃহস্পতির রয়েছে আর বুধের রয়েছে। সবুজ কালারের যদি টেবিল অলরেডি হয়ে থাকে তাহলে ভালো, এবং টেবিলের উপরে কোনো রকম সবুজ কিছু, ওই যে এখন ডেকোরেটিভ যেগুলো উঠেছে, লাকি বাম্বু হতে পারে বা সবুজ কোনো ভালো ট্রি, যেগুলো বনসাই টাইপ, বনসাই ঘরে রাখা উচিত না, মানে পড়ার ঘরে রাখা উচিত না। ওই কি বলবো, সবুজ যেগুলো থাকে না, ওই টেবিল কামিনী টামিনি যে ধরনের ফুল হয়, ওই ধরনের কিছু যদি রাখতে পারেন, ওর অ্যালার্জি না থাকলে, তাহলে আরও বেশি ইমপ্রুভমেন্ট দেবে। পম্পা ম্যাডাম ওয়েলকাম। গৌরী মাঝে মাঝে আসছে, উঁকি মারছে, চলে যাচ্ছে। সোমা দত্ত, সোমা দত্ত, উন্নতি করার জন্য ওই বাধাটা কাটাতে হবে, নাহলে উন্নতিটা করবে কি করে? আমি তো আপনাকে রোগটা ধরে দিলাম, সে তো খেটে চলেছে, কিন্তু তার খাটার যে সাপোর্টটা আপনি দিচ্ছেন না, তো সেটা কি করে মানে সে উন্নতি করবে? উন্নতি করার জায়গা থাকলেও সে উন্নতি করতে পারছে না, তারা 100% আপনি তো মানে গ্রো করতে দিচ্ছেন না। প্রথম কথা হেলথ ড্যামেজ, তার সঙ্গে সঙ্গে ওর যে মন মানসিকতা সেটা উদাসীন। জ্ঞান তখনই গ্রো করে যখন আপনার মনটা স্টেবল হয়, এক জায়গায় যখন ফোকাসড হয়। ভবিষ্যতে বদনাম আসা, অ্যাক্সিডেন্টের একটা কানেকশন রয়েছে, কিন্তু বাচ্চা মানুষের সম্পর্কে নেগেটিভ কিছু বলতে চাইছি না। তো এই জন্য আপনাদেরকে বলবো পার্সোনাল কনসালটেশন নেওয়ার জন্য, সেটা ভালো হবে আপনাদের জন্য। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন পেলাম, বৃশ্চিক রাশি পেলাম, অষ্টমী তিথিতে সোমা দত্তের জন্য বলছি। সোমা দত্তের হাজবেন্ড খুব সম্ভবত। মানব রঞ্জন দত্ত। আর্থিক অবস্থা, শরীর কেমন যাবে? লগ্নে শনি চন্দ্রের ঘরে। প্রথম কথা, ওনার জয়েন্ট পেন, হাড়ের সমস্যা চিরকাল লেগে থাকবে। পায়ে যন্ত্রণা, হাড়ের সমস্যা, পা ভেঙে যাওয়া, এগুলো চিরকাল থাকবে। তারপরে দেখুন, ওনার পঞ্চমভাবে চন্দ্র এবং রাহু গ্রহণ করছে। পঞ্চমপতি মঙ্গল গিয়ে আবার একাদশভাবে কেতু আর মঙ্গলের সঙ্গে, হ্যাঁ আছে, একটু এক্সপ্লেন করে লিখবে না কি কি আছে, সেটা আমার পক্ষে অ্যানালাইজ করতে সুবিধা হবে। যেমন একটু আগে একজন লিখছিলেন না, পুরো ব্যাপারগুলো লিখে লিখে, একটু কষ্ট করে লিখুন, আপনারই উন্নতি হবে, আমার কিছু না। পঞ্চমপতি একাদশে রয়েছে কেতু যুক্ত হয়ে, তার মানে কোনো না কোনোভাবে কিওর হওয়ার জায়গায় কিন্তু রং ট্রিটমেন্ট হওয়া, ভুল কিছু কোনো কারণে মেডিসিন নেওয়ার জন্য ক্ষতি হয়ে যাওয়া, সেটা কিন্তু জায়গা রয়েছে। অত্যাধিক ডিপ্রেশন ওনার কিন্তু সবসময় কাজ করে, উনি কারোর উপর বিশ্বাস বা ভরসা করতে পারেন না। জয়েন্ট পেন আছে, উনি কারোর উপর সহজে বিশ্বাস ভরসা করতে পারেন না, উনি সবসময় একাকিত্ব ফিল করেন, কারণ কেমোদ্রুম এটা, বিপদে কাউকে পাশে পাওয়া যাবে না। আর্থিক জায়গাটা খুব খারাপ বলবো না, কিন্তু ওই রবি শুক্র একত্রিত হয়েছে সেকেন্ড হাউসে, ইনকাম থাকলে কি হবে, সেই টাকাটা সঞ্চয় হবে না। পরিশ্রম প্রচুর করেন, কিন্তু সেই অর্থে টাকা সেভিংস হবে না। দ্বিতীয়ভাবে একদমই তাই, কাউকে ভরসা করেন না। একা থাকতে ভালোবাসেন, চুপচাপ থাকতে, একা থাকতে ভালোবাসেন কি? নিজেকে গুটিয়ে রাখা, নিজের একটা সারাউন্ডিংস তৈরি করা।
সোমা দত্ত আপনাকে বলছি, নিজেকে একটা আলাদা জায়গায় রাখা, নিজেকে একটা গুটিয়ে রাখা, সোশ্যাল গ্যাদারিংস থেকে একটুখানি ডিস্টেন্স রাখা। চন্দ্র রাহুর গ্রহণ দোষ এবং মঙ্গল কেতুর নাশ দোষ, ভুলভাল সিদ্ধান্ত, অর্থের জন্য দ্বিতীয়ভাবে রবি শুক্রের দারিদ্র্য দোষ, এগুলো প্রতিকার না করা পর্যন্ত আপনার স্বামীর কিন্তু সমস্যা। আলাদা থাকতে চায় না, শনি একাকিত্ব দেয়, মেশাটা অন্য জিনিস, কারোর সঙ্গে মেশার ক্ষমতাটা অন্য জিনিস। বা একা থাকতে পছন্দ করেন কিনা সেটা জিজ্ঞেস করেছি আমি, একাকিত্ব রয়েছে কিনা তার মধ্যে। দুটো পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। লোকের সঙ্গে মিশতে পারেন, সেটা একটা পয়েন্ট, একাকিত্ব আছে কিনা তার মধ্যে, এটা একটা পয়েন্ট। নিজেকে অসহায় ফিল করা, ভরসা না করা, এগুলো একাকিত্বের লক্ষণ। একাকিত্ব আছে, কথাটা যেগুলো বলছি আপনার বুঝতে হবে। সর্বদা কি 5 জন মানুষের সঙ্গে মিশে চলতে পারেন না, লগ্নে রাহু থাকলে দুবেলা ঝগড়া করবেন, কারোর সঙ্গে মিশলেই সঙ্গে সঙ্গে ঝগড়া হবে। সেকেন্ডে রাহু, উল্টোপাল্টা কথা বলে দেবেন, মঙ্গল উল্টোপাল্টা কথা বলবেন, এগুলোর কথা বলছি না। একটা মানুষের সঙ্গে মিশতে পারার ক্ষমতা এক হয়, এক নিজের যে মানে কি বলবো বন্ধু বান্ধব বা নিজের আত্মীয় স্বজন তাদের কাছে খুলে মেশা, একটা ওপেন মাইন্ডনেস থাকা, সেটা থাকবে না। কারণ উনি সর্বদা মনে মনে একটা টেনশন কাজ করে। আমি কিন্তু এই জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না, ওনার কিন্তু ভবিষ্যতে হেলথ রিলেটেড ইস্যু, অনেক বড় ধরনের কিছু সমস্যা আসতে পারে। ঠিক আছে, ইমিডিয়েট কোনো কিছু ব্যবস্থা নিন, ভীষণ টেনশন করেন। বললাম, যে কটা কথা বললাম আপনি নিজেই আপনার কমেন্টগুলো পড়ে পড়ে দেখুন, প্রত্যেক কটা একটা জায়গায় ভুল নেই, প্রত্যেকটা কমেন্ট আপনি পড়ে পড়ে দেখুন। আপনি তো এতগুলো কমেন্ট করেছেন, নিজে পড়ে পড়ে দেখুন। ভবিষ্যতে একটা সমস্যা ওনার জন্য খুব মানে ট্রাবল দিতে চলেছে, সেটা হচ্ছে প্রথমত হাইপার টেনশন বা হাইপার ডিপ্রেশনে চলে যাওয়া। দ্বিতীয় কথা, কোনো বড় ধরনের সার্জারি আসা, মানে কোনো হার্ট মানে রিলেটেড কোনো সার্জারি হওয়া, এটা কিন্তু ওরা দিচ্ছে। আর্থিক অবস্থা খারাপ হচ্ছে, আমি তো বললাম ওটা ঠিক। রবি শুক্রের দারিদ্র দোষ না কাটালে আপনার ওটা ঠিক হবে কি করে? আপনি বললেন আর্থিক অবস্থা কবে ঠিক হবে, আপনি বললেন যখন আমি প্রশ্ন আপনাকে বললাম যে ইনকামিং রয়েছে, মানে ইনকাম ভালো হয়, তো সঞ্চয় হবে না, তুলনামূলকভাবে সঞ্চয় কম, খরচ বেশি। প্রতিকার না করা পর্যন্ত আপনাকে সাফার করতে হবে। আর যদি রবির দশা শুক্রের অন্তর্দশা চলে আসে তো কান্নাকাটি করতে হবে, এটা শিওর। এখন মঙ্গলের মহাদশা চলছে, এখন ভালো রয়েছে, এখন অসুবিধা নেই। 11th কানেক্ট করছে, একটু শত্রুতা লাগবে, বন্ধুর থেকে একটু শত্রুতা হবে, আর ওই মানে গুপ্ত শত্রুর একটা থেকে একটুখানি বাঁচিয়ে রাখতে হবে নিজেকে। বাকি ঠিক আছে, আর্থিক অবস্থা খুব খারাপ নয়। এই সেপ্টেম্বর থেকে একটু ট্রাভেল দিতে শুরু করেছে, এটা মোটামুটি মার্চ 2025 পর্যন্ত আপনার চলবে। এই দেখুন, সেপ্টেম্বর থেকে শুক্র ঢুকেছে, তারপরে নভেম্বর থেকে আসবে রবি, নভেম্বরে 2024-এর নভেম্বর থেকে আর মার্চ 2025 পর্যন্ত আপনাকে কাঁদিয়ে ছাড়বে, আমি বলে দিলাম আপনাকে, মিলিয়ে নেবেন। আর্থিক প্রবলেম এবং হেলথ ইস্যু এই সময়টা যেটা বললাম 2024-এর 6 নভেম্বর 2024, তারপরে থেকে মার্চ 2025 পর্যন্ত, 14 মার্চ 2025, এই সময়টা আপনাকে কাঁদিয়ে ছাড়বে লিটারেলি, দেখে নেবেন।
লোয়ার অ্যাবডোমেনে ইউরিনারি কোনো প্রবলেমও আসার জায়গা দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে আর মনে হয় দেখা সম্ভব হবে না, কারণ সময় অলরেডি শেষ হয়ে গেছে আমাদের। আপনারা যারা চাইছেন যে আমাদের সঙ্গে যুক্ত থাকতে, রশ্মিতা বেহরা, আপনি অনেকক্ষণ থেকে প্রোগ্রাম দেখছেন। প্রিয়াঙ্কা বেহরা, কমেন্ট এত দেরি করে করলে কি করে হবে? আমি দেখেছি আপনি অনেকক্ষণ থেকে প্রোগ্রাম দেখছেন, এত দেরি করে কমেন্ট করলে কি করে হবে? আজকে তাহলে ক্ষমা করতে হবে আমাকে। শনিবার রাত্রি 9:30 আসবো এরপরে, শনিবার রাত্রি 9:30। আর যদি মনে করেন অন্য কোনো গ্রুপে বা যখন লাইভ চলবে তখন আপনি অ্যালার্ট পেতে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমি আমাদের যে গ্রুপটা রয়েছে জয়েন করিয়ে দিচ্ছি। কিডনি স্টোনের অপারেশন 3 বার হয়ে গেছে। এই দেখুন, আমি ইউরিনারি প্রবলেম, লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম এক্ষুনি বললাম, উনি বলছেন। আর ভয়ঙ্কর সার্জারি হবে বা কঠিন সার্জারি হওয়ার জায়গা আমি এর আগেও বলেছি। দেখুন, ওনাকে আমি মানে শুরুতেই বলেছি যে সার্জারি হওয়া, হেলথ ডিজিজ যেটা রয়েছে, হেলথের সমস্যা থাকবে ওনার। তারপরেও যদি আপনি ফেলে রাখেন তাহলে আমার কিছু করার নেই। এতগুলো কথা আমি আপনাকে যা বলেছি সব কটা ম্যাচ করলো, তারপরেও যদি বসে থাকেন বাড়িতে প্রতিকার না করিয়ে, চিকিৎসা করাতে হবে অবশ্যই। অ্যাস্ট্রোলজার মেডিকেল সায়েন্সকে বিট করবে না কোনোদিনও, বা বিট করতে পারবে না। বাট অ্যাস্ট্রোলজার যেটা করতে পারেন, যেটা আসছে আগামী দিনে সেটা আপনাকে অ্যাওয়ার করতে পারেন, সেটা প্রিভেনশনের কিছুটা উপায় আপনাকে দিতে পারেন। পূর্বাভাস দিলে আমরা কি করি? সতর্ক হই। আবহাওয়া দপ্তর কি করে? বলে দেয় অমুক দিন ঝড় হবে, আমরা কি করি? সতর্ক হয়ে যাই যে ঝড় হতে পারে, এই সময় আমাদেরকে মানে নিজেদেরকে প্রোটেকশনে রাখতে হবে। তো অ্যাস্ট্রোলজারের কাজ কতকটা সেই রকম, আপনাকে জানিয়ে দেওয়া হবে এই সময় বিপদ আসতে চলেছে, এবং প্রতিকারের মাধ্যমে সেই বিপদটাকে একটু ধামা চাপা দিতে হবে। রশ্মিতা বেহরা, সরি, আজকে আর বলা সম্ভব হবে না, সময় শেষ হয়ে গেছে। আপনি গ্রুপে জয়েন করুন, লিংক দিয়ে দেওয়া হবে। আমার এখন কাল অসুখ চলছে, ডিসেম্বরের পর কিছু করতে পারবো। আচ্ছা, সেটা অনেক দেরি হয়ে যাবে। কালো অসৌচের কোনো রকম সমস্যা আপনার হবে না। আমি যে প্রতিকারগুলো করি, এই প্রতিকারে কালো অসৌচের সঙ্গে কোনো সমস্যা হবে না। যে পুজো বা যে যজ্ঞ অনুষ্ঠান যেগুলো বলছেন, সেগুলো হয়তো সেটা ডিসেম্বরের পরে করতে পারবেন, অসুবিধা নেই, সেটা পেন্ডিং রাখা যেতে পারে। কিন্তু মানুষটার লাইফ নিয়ে সমস্যা রয়েছে, যার জীবন নিয়ে টানাটানি চলছে, তার কালো অসুখ দেখে লাভ আছে? যেমন আইন রয়েছে, আইনের ফাঁক আছে, সেই ফাঁকটা জানতে হবে। আমি পুজোর পোর্শনটাকে অফ করে রাখলাম, কিন্তু আমার কাছে দ্রব্যগুণ তো রয়েছে, কার্মিক প্রতিকার তো রয়েছে, সেগুলো তো করতে পারি। তার জন্য কালা অসৌচের কোনো সমস্যা হয় না। আমি নিজেই তো কালা অসৌচে রয়েছে, যদি আমাদের তান্ত্রিকদের কোনো অসৌচ হয় না, কিন্তু আমি মানছি। তাহলে কি আমি কোনো কাজ করছি না, বাড়িতে বসে আছি? কিন্তু মেন যেগুলো পুজো করা বা কোনো কারণে কোনো মন্দিরে পুজো দেওয়া, সেগুলো না করলেই হলো, বা কোনো যজ্ঞ অনুষ্ঠান, এগুলো আমার টিম করে পাঠিয়ে দিচ্ছে, আমাকে অসুবিধা হচ্ছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। মা তারা আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। আগামী শনিবার রাত্রি 9:30 আবার আসবো, সবাই প্লিজ জয়েন করবেন, এবং ততদিনের জন্য মাথাটা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ।